আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবারও আমার খামারের নতুন গরুর ভিডিও নিয়ে। এই গরুগুলো কেনা আছে সর্বনিম্ন ৯৫,০০০ আর উপরে আছে ১,২২,০০০ টাকা। সুপ্রিয় বন্ধুরা, এই গরুগুলো আমার কেনার পরপরই গরুগুলোর খুরা রোগ হয়, খুরা রোগে আক্রান্ত হয়। সেই গরুগুলো আমরা চিকিৎসা দিই। আসলে খামারে যদি গরু খুরা রোগে আক্রান্ত হয়, সেই খামারটা এত পরিশ্রম করা লাগে আর এত সেবা করা লাগে গরুর। এই সেবাটা যদি না করি আমরা, দেখা যায় যে গরুগুলো ভেঙে যায় এবং কাবু হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় গরুগুলো আমরা পরিপূর্ণভাবে সুস্থ করে ফেলেছি। এখন আমরা আগামীকাল দেব হলো কৃমির ডোজ। কৃমির ডোজের পরের দিনই দেব আমরা লিভার টনিকের পরেই আমরা দেব A1 গ্রোথ আর ক্যালবিম্যাক্স ক্যালসিয়াম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই গরুগুলো আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সামনেই দেখতে পাচ্ছেন 4টা আমার পুরাতন গরু আছে। এই গরুগুলো আমার কোরবানি ঈদে বিক্রি হয় নাই। এখন এই 4টা গরু আমরা বিক্রি করতে চাই। যদিও আপনাদের মাধ্যমে ভিডিওটা যদি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, তাহলে এখন হালখাতার সিজন চলতেছে, কারোর বিয়ারও অনুষ্ঠান ভালোই হচ্ছে। বড় বড় তান্দারি যে ভাষায় আমরা বলি, মানুষ মারা গেলে যে লোকজন খাওয়ায়, সেটাকে আমরা গ্রামের ভাষায় তান্দারি বলি। সেই অনুষ্ঠানের জন্য যদি এই গরুগুলো চলে, তাহলে আমি গরুগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আসলে ভিডিও বেশিরভাগ দেখেন হলো প্রবাসী ভাইরা। সেই প্রবাসী ভাইদেরকেই আমি অনুরোধ করব, ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যাতে আমার পুরাতন 4টা গরু বিক্রি হয়ে যায়। এই 4টা গরু বিক্রি হয়ে গেলে পরে আমি এই 4টা গরু দিয়ে আবার 12টা গরু কিনতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এই যে আবার আরেকটা লাল শাহিওয়াল গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা আমি সবে মাত্র কিনছি, 18 দিন বয়স। তারপরে আরেকটা গরু, লাল গরু দেখাতেছি, এটা গির শাহিওয়ালের করস আছে। মাশাল্লাহ, অনেক সুন্দর এবং লাদুস লুদুস, লাভি কম্বলও ভালো। আর একটা যে বিস্কুট কালার যে গরুটা দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেক বছরই একটা দুইটা এই বিস্কুট কালার গরু পালি। আলহামদুলিল্লাহ, গরুগুলো অনেক গ্রোথ আসে এবং মোটা তাজা হয়। এই আরও 2টা সাদা গরু আছে, সেই সাদা 2টা গরু আমরা এখন দেখাবো। একটা দেখালাম, আর একটা গরু দেখাচ্ছি। এই গরুগুলোর চামড়া এতই পাতলা, রসুনের চামড়ার চেয়েও বেশি পাতলা। তো বডি টাক্সারও ভালো ইনশাল্লাহ, কিন্তু বাচ্চা গরু এ পর্যন্ত দাঁতে নাই। এরপরে দেখাতেছি হলিস্টিয়ান জাতের ফ্রিজিয়ান গরুগুলো। এই ফ্রিজিয়ান গরুগুলো আমি সারা বছরই লালন পালন করে থাকি, চাইলে আপনারাও লালন পালন করতে পারেন। ফ্রিজিয়ান গরুর দেশাল গরুর সাথে দেখা যায় যে সারা বছরে চাহিদা বেশি থাকে এবং দ্রুত মাংস আসে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকে। কারণ ইতিপূর্বে আমার এই হলিস্টিয়ান জাতের ফ্রিজিয়ান যে গরুগুলো আমরা হাটে নিয়ে বিক্রি করছি, এই গরুগুলো বিক্রি করতে সময় লাগে না, নেওয়ার সাথে সাথে গরুগুলো বিক্রি হয়ে যায়। আমি তো এইবার নিয়ত করছি যে আমি আর কোরবানি ঈদে অত বড় বড় গরু আমি লালন পালন করব না। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দেই, আমার মতো ভুল আর করবেন না। আসলে দেশের অবস্থাও তেমন ভালো না। এই জন্যই বলবো, যারাই গরুর সেক্টরে আছেন বা ফার্মের সেক্টরে আছেন, অবশ্যই এখন হিসাব কিতাব করে আপনারা গরু লালন পালন করবেন। যার এলাকায় যে ধরনের গরু বেশি চলে, সেই ধরনের গরুগুলো বেশি লালন পালন করবেন। আর প্রবাসী ভাইদের আরও কিছু কথা বলি। সেই কথা হলো, অনেক প্রবাসী ভাইরাই দেখা যায় যে দেশে আইসে ফার্ম করার জন্য সেই চেষ্টা এবং চিন্তাভাবনা নেন। কারণ ভাই, আমি একটা কথা বলি, প্রবাসে থেকে যে পরিমাণ কষ্ট করে আপনারা টাকা কামাই করে নিয়ে আসেন, আসলে দেখা যায় যে সেই টাকা যদি প্রবাস থেকে এসে দেশে এসে যদি হুট করে ফার্ম করেন, তাহলে ক্ষতির মুখে পড়বেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দেশে এসে আপনি ফার্ম করবেন ঠিক আছে, কিন্তু তার আগে প্র্যাকটিক্যাল প্রমাণ এবং অভিজ্ঞতা নেবেন। যে সমস্ত খামার আছে আশেপাশে, অবশ্যই সেই খামারগুলো ঘুরবেন, দেখবেন এবং
প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেবেন, হাটের অভিজ্ঞতা নেবেন। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।